প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি সবাই সুস্থ আছো, সকলেই সুস্থ থাকো সেটাই কামনা করি। আমি আজ দশম শ্রেণীর গণিত বিষয়ের উপর পাঠদান করব। আমাদের যে অধ্যায়টা ছিল সেটা ছিল 4.1। এই অধ্যায়ের যে বেসিক বিষয়গুলা সেটা আমরা আলোচনা করেছি গত ক্লাসে। আজকে যে বিষয়টা আসবে সেটারও সেই চ্যাপ্টারটা ছিল 4.1 সূচকীয় রাশি। এখানে আমরা এই সূত্রগুলো নিয়েও গত ক্লাসে আলোচনা করেছি। a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। আরেকটা হলো a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n, a টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 1 বাই a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, a টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু 1 বাই a স্কোয়ার, a টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার c ইকুয়াল টু a টু দি পাওয়ার bc। অর্থাৎ এই b এবং c কি হয়? গুণন হয়। এই সূত্রগুলো আমাদের কি করতে হবে? মনে থাকতে হবে, স্মরণে থাকতে হবে। ক্লিয়ার? এখন এই সূত্রগুলোর আলোকে আমি তোমাদের বইয়ের 14 নম্বর অঙ্কটা লিখেছি, এটার সমাধান করব। দেখো, এটাকে বলছে এত ইকুয়াল টু 1 প্রমাণ কর। এই যে একটা লেফট হ্যান্ড সাইড, এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডে যে বিষয়টা আসতেছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার a ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার a প্লাস b ইন্টু এক্স টু দি পাওয়ার b ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার b প্লাস c ইন্টু এক্স টু দি পাওয়ার c ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার c প্লাস a। এখন আমাদের সূচকের সূত্র অনুসারে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n। আমরা সূত্র অনুসারে বলবো, কিন্তু লিখব আমার প্রশ্নে যা দেওয়া আছে তা। তাহলে এটা হলো হোল টু দি পাওয়ার a মাইনাস b ইন্টু এক্স টু দি পাওয়ার b মাইনাস c, একইভাবে b প্লাস c ইন্টু এক্স টু দি পাওয়ার c মাইনাস a হোল টু দি পাওয়ার c প্লাস a। এইখানে আমরা আরেকটা সূত্র লিখেছি a টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার c ইকুয়াল টু a টু দি পাওয়ার bc। এখন যদি এটা লিখতে চাই তাহলে লিখতে হবে এক্স টু দি পাওয়ার a মাইনাস b ইন্টু a প্লাস b, এক্স টু দি পাওয়ার b মাইনাস c ইন্টু b প্লাস c, এক্স টু দি পাওয়ার c মাইনাস a ইন্টু c প্লাস a। আমরা সূত্র অনুসারে লিখলাম। এখন দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল টু কি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু কি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এক্স টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আমরা জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্রটা কি আমরা জানি। ঠিক তদ্রুপ এটাও b প্লাস c ইন্টু b মাইনাস c, তাহলে এক্স টু দি পাওয়ার b স্কোয়ার মাইনাস c স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার c স্কোয়ার মাইনাস a স্কোয়ার, c প্লাস a ইন্টু c মাইনাস a। অর্থাৎ মনে মনে a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল টু কি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আমরা জানি গুণনের সময় পাওয়ারগুলি যোগ হয়। a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু কি? a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে গুণনের সময় যেহেতু পাওয়ারগুলি যোগ হয়, এটাকে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তাহলে এই প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটা যায়, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কাটা গেল। তাহলে এক্স টু দি পাওয়ার 0 কাটা যাওয়ার অর্থ হলো এই যোগ বিয়োগ করলে পাওয়ারটা কি হয়ে গেল? 0। এখানে আমরা আরেকটা সূত্র লিখেছি a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এই সূত্র অনুসারে এক্সটাকে মনে মনে যদি আমি a কল্পনা করি আর এটার পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান কত হয়? 1। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে বলেছে প্রমাণ করতে হবে যে 1, তাহলে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যদি এখানে প্রমাণ করো যে বলে, তাহলে এখানে আমরা লিখব প্রমাণিত। ঠিক আছে শিক্ষার্থীরা, কি বুঝতে পেরেছ? দ্যাট মিন্স বোঝা গেল যে এই অঙ্কটার সমাধান করতে, অর্থাৎ এই যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নটার সমাধান করতে গেলে আমাদেরকে এই সূত্রগুলা
অবশ্যই আমাদের স্মরণে থাকতে হবে, আর নতুবা আমরা এই প্রশ্নের সমস্যা সমাধান করতে পারবো না। এখন দেখো একটু শিক্ষার্থীরা, আমি তোমাদের সমস্যা সমাধান করার জন্য আরেকটি সমস্যা লিখেছি। সেটা হলো, যদি a টু দি পাওয়ার x ইকুয়াল টু b হয়, b টু দি পাওয়ার y ইকুয়াল টু c হয় এবং c টু দি পাওয়ার z ইকুয়াল টু a হয়, তবে প্রমাণ দেখাও যে x y z ইকুয়াল টু 1। এই অঙ্কটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক, বিভিন্ন সময় বোর্ডে আসে। তাহলে আমাদের দেওয়া আছে এই তিনটা জিনিস লিখি। দেওয়া আছে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, b টু দি পাওয়ার y ইকুয়াল টু c এবং c টু দি পাওয়ার z ইকুয়াল টু a। তাহলে এখানে c ইকুয়াল টু কত দেওয়া আছে? b টু দি পাওয়ার y। c এর স্তরে যদি আমি b টু দি পাওয়ার y বসাই, তাহলে b টু দি পাওয়ার y হোল টু দি পাওয়ার z ইকুয়াল টু a। এখন a টু দি পাওয়ার b টু দি পাওয়ার c, আমাদের এই যে সূত্র দেওয়া আছে, এই সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? yz লিখতে পারি না b এর পাওয়ার? তাহলে b এর পাওয়ার লিখলাম yz ইকুয়াল টু a, অর্থাৎ এই y এবং z গুণন হলো। y এবং z কি হলো? গুণন হলো। আবার b এর মান কত দেওয়া আছে? a টু দি পাওয়ার x। তাহলে b এর স্থানে আমরা a টু দি পাওয়ার x বসাই, তাহলে y প্লাস yz ইকুয়াল টু a। তাহলে a টু দি পাওয়ার x y z ইকুয়াল টু a। এটা আবার কোথা থেকে আসছে? এই সূত্র অনুসারে, অর্থাৎ a টু দি পাওয়ার b টু দি পাওয়ার c ইকুয়াল টু bc। ঠিক তদ্রূপ a টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার c ইকুয়াল টু a টু দি পাওয়ার, এইটা আর এটা গুণ। এখন দেখো এখানে মনে মনে একটা পাওয়ার আছে না? কি পাওয়ার? 0 না, কি 1। সেজন্য লিখতে পারি x y z ইকুয়াল টু 1। আমরা জানি বেজ যদি সমান হয় তাহলে পাওয়ার সমান হয়। তাহলে যেহেতু এখানে আমার মনে মনে একটা 1 পাওয়ার আছে, অর্থাৎ এর উপরে কোনো কিছু না থাকলে সেখানে কি আছে? 1 আছে। সেই জন্য x y z ইকুয়াল টু 1। এটাই আমাদের প্রমাণ করতে বলছে বা দেখাতে বলছে। তাহলে যদি দেখাতে বলে আমাদের লিখতে হবে দেখানো হলো, দেখানো হলো। কি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ আজকের এই সমস্যাটা? এই অঙ্কটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে। শিক্ষার্থীরা এখানে আমাদের বলছে এত এর সমাধান করো, অর্থাৎ সমাধান করো বললে আমরা বুঝতে হবে যে এখানে যে চলকটা আছে এই চলকের মান বের করতে হবে। তাহলে এখানে কি চলক আছে? x, অর্থাৎ এই 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল টু 3। আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল টু 3। আমরা জানি গুণনের সময় পাওয়ারগুলি যেহেতু যোগ হয়, যদি আমরা এইভাবে এটাকে যোগ করে নেই তাহলে এই বিষয়টা আমরা এরকম লিখতে পারি। তাহলে 2 টু দি পাওয়ার x প্লাস 2 ইন্টু 1 বাই 2 টু দি পাওয়ার x। আমরা জানি a টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 1 বাই a। এই সূত্র অনুসারে 2 ইন্টু 1 বাই 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 3। তাহলে 2 টু দি পাওয়ার x এর মান কত? যদি আমরা একটা মান ধরে নিই তাহলে 2 টু দি পাওয়ার x প্লাস এটার সাথে এটা গুণ করি 2 বাই 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 3। এখন a প্লাস 2 বাই a ইকুয়াল টু 3। এখন প্রশ্ন হলো স্যার এখানে 2 টু দি পাওয়ার x এখানে লিখে নিতে হবে 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু a ধরে এটাকে আমরা সমাধান করার জন্য, সহজ করার জন্য এইটাকে অর্থাৎ 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু a ধরে নিয়েছি। এখন a আর a এর 1 এর মধ্যে এখানটার নিচে মনে মনে একটা 1 আছে, 1 এবং a এর মধ্যে লসাগু যদি নেই তাহলে হচ্ছে a দ্বারা যদি a কে গুণ করি তাহলে a স্কোয়ার প্লাস a দ্বারা এর ভাগ করলে 1 দ্বারা 2 এর গুণ করলে কত হবে? 2 ইকুয়াল টু 3। তাহলে a স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 3a। এখন a স্কোয়ার মাইনাস 3a প্লাস 2 ইকুয়াল টু 0। আমরা যদি এটাকে মিডল টার্ম করি বা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 2a কে 2, তাহলে a স্কোয়ার মাইনাস 2a মাইনাস a প্লাস 2 ইকুয়াল টু 3। আমরা জানি এই রাশি এবং এই রাশির গুণফলকে এমন দুইটাকে ভাগ করতে হবে যে যেই দুইটা রাশির যোগফল যেন মাঝখানের এই সংখ্যাটার সমান হয়।
যোগফল যেন মাঝখানের সংখ্যাটার সমান হয়। তাহলে এখান থেকে যদি আমরা a কমন নেই তাহলে a -2 -1 কমন গেলে a -2 = 0, বা এখানে a -2 দুইটা কমন, তাহলে একটা কমন নিলাম a -2 ইন্টু a -1 = 0, হয় a -2 = 0 অথবা a -1 = 0। সুতরাং a = 2, সুতরাং a = 1। এখন আমরা a = কত ধরেছিলাম? 2⁻x, তাহলে বসাই a এর মান 2⁻x = 2⁻1, সুতরাং x = 1। কারণ 2 এর পাওয়ার কিছু না থাকার অর্থ একটু আগেও বলেছিলাম যদি কোনো রাশির পাওয়ার না থাকে সেখানে 1 আছে। এখানেও যদি আমরা বসাই 2⁻x = 1, এখন 2⁻x = 2⁻0, অর্থাৎ বেসটাকে সমান করার জন্য যেহেতু 2⁻0 = 1, অর্থাৎ সামথিং টু দি পাওয়ার 0 = 1, যে কোনো রাশি হোক তার পাওয়ার যদি 0 থাকে তার মান হবে কি 1। তাহলে সুতরাং x = কত বলতে পারি? 0। সুতরাং নির্ণয় সমাধান x = 0 অথবা 1, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে শিক্ষার্থীরা, এবং এই অঙ্কটাও বিভিন্ন সময় আমাদের বোর্ড পরীক্ষাগুলোতে এসেছে, এই জন্য একটু খুব মনোযোগ সহকারে করবে অঙ্কটা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটা সৃজনশীল অঙ্ক লিখেছি। এখানে উদ্দীপকে দেওয়া আছে p = x⁴a, q = x⁴b এবং r = x⁴c। এটা আমাদের বইয়ের অঙ্ক। এখানে বলছি p⁻bc × q⁻−ca এর মান নির্ণয় করো। আরেকটা বলছি p/q এত এবং এত এর মান নির্ণয় করো, এটা = 1 প্রমাণ করো। এখন ক নাম্বার প্রশ্নটা যদি আমরা সমাধান করতে চাই তাহলে p⁻bc × q⁻−ca, p এর মান কত দেওয়া আছে? x⁻a হোল টু দি পাওয়ার কি bc ইন্টু q এর মান কত দেওয়া আছে? x⁻b হোল টু দি পাওয়ার -ca। তাহলে আমরা জানি এই সূত্র অনুসারে a⁻b⁻c = a⁻bc। এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি x⁻abc ইন্টু x⁻−abc, অর্থাৎ এটা গুণ করলে -abc। এখন আমরা যদি গুণনের সূত্র অনুসারে লিখি তাও লিখতে পারি, অথবা আমরা এটা যদি a⁻−1 এর সূত্র অনুসারে লিখি তাও লিখতে পারি। তাহলে কি হচ্ছে? x⁻abc ইন্টু a⁻−1 = 1/a। এখন এটা কাটা গেল, রইল কত? 1। এটাই হলো আমাদের অ্যান্সার। এখন এই খ নাম্বারটা যদি আমরা করতে চাই, এইখানেও এই অংশটুকুর মান আমরা একটু আগেও একবার করেছি। এখানে r × p এর মান বসিয়ে দিলে আমাদের সমস্যাটা সমাধান হয়ে যায়। তারপর আমরা দেখছি খ নাম্বার, লেফট p/q হোল টু দি পাওয়ার a + b ইন্টু q/r হোল টু দি পাওয়ার b + c ভাগ 2 × rp হোল টু দি পাওয়ার a-c। p এর মান ছিল আমাদের x⁻a, বসাও x⁻a ডিভাইডেড বাই q এর মান হলো x⁻b হোল টু দি পাওয়ার a + b ইন্টু r এর মান হলো x⁻c, আর এখানে q/r, q এর মান হলো x⁻b ডিভাইডেড বাই x⁻c হোল টু দি পাওয়ার b + c ভাগ 2। r এর মান হলো x⁻c ইন্টু p এর মান হলো x⁻a হোল টু দি পাওয়ার a-c। এখন আমরা লিখতে পারি a-b হোল টু দি পাওয়ার a + b ইন্টু x⁻b-c হোল টু দি পাওয়ার b + c ভাগ 2 ইন্টু, কারণ এটা হলো a⁻m ভাগ a⁻n = a⁻m - n। এই সূত্র অনুসারে ঠিক তদ্রূপ
এইখানে এই রাশিটা ঠিক একইভাবে আসছে এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এখন 2 ইন্টু এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, তাহলে এম প্লাস এন। প্লাসের ক্ষেত্রে আমরা একসাথে লিখতে পারি এ প্লাস সি হোল টু দি পাওয়ার এ মাইনাস সি, এক্স টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কারণ এই দুইটা যদি আমরা গুণ করি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার এটাও হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ 2 ইন্টু এটাকেও যদি আমরা লিখি এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার সি, তাহলে এ প্লাস বি ইন্টু বি মাইনাস সি, অথবা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি হয় তাহলে কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন দেখো যেহেতু এইটা গুণন আকারে আছে এইটা ভাগ আকারে আছে, সেখানে এইটা আগে আমরা গুণনের কাজটা শেষ করে নিব। এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে এই বি স্কোয়ার কাটা যায়, তাহলে থাকলো এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আমরা যদি যেভাবে ভাগ আছে সেভাবে লিখি এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে নিয়ম মাফিক এটা কাটা যায়, এখানটা 1 থেকে যায়, তাহলে 1/2 এটাই হলো আমার অ্যান্সার। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন গ নাম্বারে বলেছি পি বাই কিউ হোল টু দি পাওয়ার এত কিউ বাই আর হোল টু দি পাওয়ার এত আর বাই পি হোল টু দি পাওয়ার এত ইকুয়াল টু 1। এই বিষয়টা আমাদের প্রমাণ করতে হবে। একটু দেখো শিক্ষার্থীরা, আমাদেরকে এইটা হলো লেফট হ্যান্ড সাইড, এটা হলো রাইট হ্যান্ড সাইড। এখন আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এত। এখন পি এর মান কত এক্স টু দি পাওয়ার এ, কিউ এর মান কত এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু কিউ এর মান এক্স টু দি পাওয়ার বি, আর এর মান হলো এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু আর এর মান এক্স টু দি পাওয়ার সি, আর পি এর মান হলো এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এখন আমরা যদি সূত্র অনুসারে ভাঙাই তাহলে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি হোল টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি হোল টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ হোল টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এখন আমরা জানি এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার সি ইকুয়াল টু বিসি, অর্থাৎ এটা এটার সাথে গুণ, এটা এটার সাথে গুণ, এটা এটার সাথে গুণ হবে। তাহলে কি দাঁড়াচ্ছে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এখন আমরা জানি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার একটা উৎপাদকের সূত্র আছে কি এ কিউব মাইনাস বি কিউব। এই সূত্র অনুসারে অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব ইন্টু বি কিউব মাইনাস সি কিউব ইন্টু সি কিউব মাইনাস এ কিউব। ঠিক একইভাবে এখানেও আসছে বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, তাহলে বি কিউব মাইনাস সি কিউব সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু সি কিউব মাইনাস এ কিউব। এখন জানি আমরা গুণনের সময় পাওয়ারগুলি যোগ হয়, তাহলে এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। দেখো যোগ বিয়োগ করলে এক্স টু দি পাওয়ার 0 হয়ে যায়, এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই সূচকীয় চ্যাপ্টারের প্রায় অঙ্কগুলোই করে দিয়েছি। আজকের হোমওয়ার্ক থাকবে তোমাদের এইচডব্লিউ হিসাবে থাকবে সিডব্লিউ, এইচডব্লিউ হবে এখন আজকে যে ক্লাসে যে অঙ্কগুলো করালাম সেই অঙ্কগুলোই তোমাদের এইচডব্লিউ হিসাবে থাকবে এবং সেইগুলা করে অবশ্যই সম্ভবত আমরা 14 তারিখ টাইম দিয়েছি দশম শ্রেণীর খাতা জমা দেওয়ার জন্য, সেই খাতাগুলো অবশ্যই জমা দেবে
এবং সবাই বাসায় থাকবে, ভালো থাকবে, বাবা মাকে সহযোগিতা করবে, এই বলে আজকে এখানে শেষ করছি।